বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা আসরের নামাজের পরে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে, একটা বাড়ি আহ, আহ, মিলাদ অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আমি আসলে কথা বাড়াবো না। আমাকে এক ব্যবসায়ী একদিন বললেন, জহির, আমি কিছু টাকা দেই, একজন খুব নিরীহ মানুষ আছে, দরিদ্র, এরকম আমাদের জরুন গ্রামের, এরকম তার একটা ঘর করে দেয়। আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম যে কোথায় পাওয়া যায় এরকম, মানে আমাদের ওয়ার্ডে বা আমাদের জরুন গ্রামে এরকম পাওয়া যায় না। তাই আমি একদিন ঘুরতে ঘুরতে এই মাঠের পশ্চিম পাড়ে আসছি। আমার একদিন বলতেছে যে ওই, ওর নাম হইলো ডাক নাম আঁকাইলো, ওর আসল নাম যে কি তা জানি না। দেখলাম একজনে কইলো যে ওর ঘরটা একটা এই 6-7 ফুট উঁচা আছে, 5টা টিন লাগে, যদি পারো দিয়ে দেবো। আমি আইসা দেখলাম আমাদের জরুনের মধ্যে 5টা টিনের জন্য একটা মানুষ, ও প্রায় ধরেন 2-3 মাস যাবত, অর্থাৎ পুরো বর্ষায় কিন্তু বাইরে ছিল। রাত হইলে ওই আরিফের ওই যে ওই পাশে দোকানে এই সমস্ত ওই স্কুলে শুয়ে থাকে, ওই সকাল হইলে আবার ঘোরাঘুরি করে। আমার দেখে আর খুব খারাপ লাগলো। তখন ওই পাশে আবার খারাপ খালি জায়গা ছিল 2টা রুম করার মতো। তখন যিনি অর্থায়ন করবেন, ওনার কাছে বললাম যে এরকম অবস্থা, ঠিক আছে তাহলে তুমি শুরু করো। তো ওই হিসাবে আজকে এই যে 1 মাস, অর্থাৎ 4 সপ্তাহ আগে শুরু করলাম। ওই যেদিন কথা পরের দিন থেকে শুরু। তো শুরু করার এই পর্যায়ে আল্লাহ তাআলার মানে অশেষ মেহেরবানিতে এবং এলাকার এখানে যারা আছে, আমি প্রথম উকিল ভাইরে ডাক দিলাম যে ভাই, এই যে এই ঘটনা এমনি এমনি করে দিন, একটু দেখাই দাও এমনি কেমনি করুম। উনি এসে খালি কইলো যে তুই ওই যে ওই আগের যে ওয়াল আছে ওই সোজা করে কর, অসুবিধা নেই। তাই আশেপাশে আরো উকিল ভাই ছোট ভাই আছিল হাবিবুর, ওরা ডাক দিলাম। ওই যে পাশে আমির ভাই আছিল, তাকে ডাক দিলাম। আমার তালই আছিল ওই একে বড় শ্বশুর, তাকেও ডাক দিলাম। কইছে যে ঠিক আছে তুমি এমনি করে দাও, অসুবিধা নেই। তো এই হিসাবে ধইরা আলহামদুলিল্লাহ এই যে আজকে মানে ঠিক 28 দিনের মাথায় যে এই কাজটুকু হয়েছে। আসলে সুন্দর কাজ করতে গেলে সুন্দর এক মন থাকলেই হয়। টাকা পয়সা সবার কাছেই কম বেশি আছে, যদি একটা সুন্দর মন থাকে তাইলেই কিন্তু সুন্দর সুন্দর কাজ করা যায়। তা আমি আসলে আপনাদের কাছে, সকলের কাছে দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন এই যে কাজগুলো আমি শুরু করছি এগুলো যেন এই ধারাবাহিকতা থাকে। বছর বছর জানি, প্রতি বছর কমপক্ষে নিয়ত করছি, কমপক্ষে প্রতি বছর এরকম জানি দুস্থ একজন মানুষের সুন্দর একটা বাড়ি করে দেওয়া যায়। আরো যদি বেশি পারি দিব। তো ভাই আমি নিয়ত করছি যে প্রতি বছর কমপক্ষে একজনের একটা করে আমি সুন্দর করে দিব ইনশাল্লাহ। তা আপনারা দোয়া করবেন। আর যিনি এটার অর্থায়ন করছেন, আমি শ্রম দিছি ঠিকই, উনি হয়তো উনার নাম প্রকাশ, উনি বারবার বলছে তুমি আমার নাম প্রকাশ করবা না। আচ্ছা আলহামদুলিল্লাহ, নাম প্রকাশ করতে না করছে, আমরা নাম প্রকাশ করবো না। নাম বললে হয়তো অনেকেই চিনবেন আপনারা। উনি যেহেতু না করছে, উনার কাছে এরাদ আমার, আজকেও বলছে যে না, আমার নামটা কিন্তু প্রকাশ করবো না। আমি কাছে আলহামদুলিল্লাহ, আমি নাম প্রকাশ করবো না। তো ওনার বাবা মা দুইজনই জীবিত নাই, উনিও যে খুব সুস্থ তা না। তো আমি আসলে ওনার বাবা মা, ওনার জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনার নেক হায়াত দারাজ করে। ওনার আব্বা আম্মা যারা মারা গেছেন, ওনাদের জন্য আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। আর আমরা এখানে যারা আছি সবাই দোয়া করি আল্লাহর কাছে, যারা যতদিন বেঁচে থাকি সুন্দর সুন্দর কাজের সাথে সম্পৃক্ত থাকি। আর আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা আমার একটু সহযোগিতা করেন, জানি আমি এই যে সমস্ত যে কাজগুলা উৎসাহ নিয়ে করি, আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি এই কাজে আরো উৎসাহ পাবো ইনশাল্লাহ। আপনাদের সকলের দোয়া চাই এবং যিনি অর্থায়ন করছে তার কাছে আবারও দোয়া চাই। এখানে যারা উপস্থিত আছেন, মুরব্বী আছেন, হয়তো আজকে আমরা এখানে আছি, হয়তো দেখা যায় 15 দিন, 1 মাস বা 2 বছর, 1 বছর পরে হয়তো এখান থেকে কেউ থাকবো না। আপনারা সকলেই সবার জন্য দোয়া করবেন। আমার বাবাও জীবিত নাই, 4 বছর আগে মারা গেছেন। উনি এই জোরন গ্রামের মানুষে ওনারা খুব ভালোবাসতো। আমি এখন বুঝি আমার বাবারে যে মানুষ কত ভালোবাসতো। তো যেখানে যাই যে বলে যে তোমার বাবা যে কত ভালো মানুষ ছিল, তখন আমার মানে বুকটা ভরে যায়। তো আসলে আমার বাবা মৃত্যুকালে বলে গেছিল, তোমাদেরকে আল্লাহ সহায় সম্পদ দিয়েছে, তোমরা মানুষকে কিছু উপকার পারলে কইরো, আর না পারলে মানুষের জানি অপকার হয় না তোমাদের দ্বারা। আমি সেই কথাটাই তার মনে রাখি। আল্লাহ তাআলা যেন আমাকে নেক হায়াত দারাজ করে। বাবার কিছু পরিকল্পনা ছিল, যদিও সে প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব একটা শিক্ষিত ছিল না, কিন্তু স্কুল কলেজের দিকে, লেখাপড়ার দিকে ওনার এত ঝোঁক ছিল। আমি জোরনে যখন এমএ পাশ করি, আমি জোরনের মধ্যে দ্বিতীয় নম্বর। আব্দুর রহমান মাস্টার সাহেব, তার ছেলে একজন, এবং আমি 3য় নম্বর। তো আল্লাহর কাছে শুকরিয়া, আমার বাবা অশিক্ষিত থাকাকালীন তার ছেলের এমএ পাশ করাইছে ইউনিভার্সিটি থেকে। আমি ব্যবসা বাণিজ্যের দিকে সফল, সব দিকেই সফলতা আল্লাহ তাআলা দান করছে। এখন যেহেতু আল্লাহ অর্থনৈতিক ভাবে একটু স্বাবলম্বী করছে, এখান থেকে কিছু অর্থ মানুষের খরচ না করলে নিজের কাছেও আমি দোষী থাকবো। তো আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেয়। আপনারা দোয়া করবেন, আমার কিছু ব্যবসা বাণিজ্য আছে, ওর থেকে যেন আল্লাহ বরকত দেয়। আল্লাহ তাআলা যেন আমার এই ব্যবসা বাণিজ্যের অর্থ থেকে আমি যেন জনকল্যাণার্থে কিছু খরচ করতে পারি। সর্বোপরি আপনাদের সকলের কাছে দোয়া চাই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।